আজকে আমি চলে এসেছি ইকোয়ারমেন্ট ভিলেজে। আর ইকোয়ারমেন্ট ভিলেজ হচ্ছে নিউ টাউনে একটা মজাদার খুব সুন্দর একটা পার্ক। আর সেই ইকোয়ারমেন্ট ভিলেজ তোমাদের কাছে ঘুরে ঘুরে দেখাবো। আজকের ব্লগটা শুরু করা যাক। আমরা আজকে চলে এসেছি, দেখতে পাচ্ছ পিছনে ইকোয়ারমেন্ট ভিলেজের ভিউ। আর ইকোয়ারমেন্ট ভিলেজে কি আছে না আছে, কেমন কি টিকিট প্রাইস, কিসে করে আসবে, কোথায়, খুব নিরিবিলি একটা পার্ক, খুব সুন্দর একটা পার্ক। তাছাড়াও এরকম বাচ্চাদের জন্য অনেক ধরনের খেলনা আছে, সব কিছু খেলবো, মজা করব। কারণ লোকজনের মধ্যে কেউ থাকে না, খুব ফাঁকা ফাঁকা একটা পার্ক, খুব সুন্দর পার্ক। এখনো সেই রকম ভাবে লোকেদের মুখে পরিচালিত নয়। তোমরা যারা যারা এখনো আসুনি, একবার অন্তত এসে ভিজিট করে যাও। আর যারা এখনো আসুনি, ফ্রেন্ডদের সঙ্গে আসতে চাইছো, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। কারণ এরকম ধরনের পার্ক অনেক ভিডিও আমাদের চ্যানেলে আছে, ভিজিট করে দেখে নাও। আর চলো আজকের ব্লগটা শুরু করা যাবে। তার সঙ্গে সঙ্গে বাচ্চাদের জন্য আমি বলে রাখি, বাচ্চাদের যে জোনটা করে রেখেছে এখানে ফাইবার টাইপের একটা কি লাগিয়ে রেখেছে ফ্লোরে, যার জন্য বাচ্চারা পড়ে গেলে হট করে হয়তো চোট লাগবে না, অনেকটাই হাঁটতেও সুইটেবল হচ্ছে আমার। আর বাচ্চাদের জন্য অনেক ধরনের গেম আছে, অ্যাক্টিভিটিস আছে, দেখতে পাচ্ছ কিডস জোনে, অনেক বড় জোনটা কিডস জোনটা। তোমরা যারা একবারও আসোনি বুঝতে পারবে না কতটা বড়, তোমাদেরকে দেখাতে পারছি কিনা জানি না ক্যামেরা। সেই ওই মাথা থেকে শুরু করে একদম সেই ওইদিকে মাল্টি জিম টাইপের অনেক কিছুই করে রেখে দিয়েছে। তাছাড়াও পরিষ্কার পরিচ্ছন্ন একটা টয়লেট আছে পিছনে আমার, দেখতে পাচ্ছ এই টয়লেট দেখতে পেলে পরিষ্কার ক্লিন একটা টয়লেট আছে। আরও কি কোথায় আছে, আর এখানকার টিকিট প্রাইস কত, সব কিছু জানাবো আজকের। তাছাড়াও এখানে বাচ্চাদের যেটা মোস্ট রিকমেন্ডেড থাকে স্লিপ, সেই স্লিপের ধরনের একটা কিছু আছে। আর কি কি আছে দেখি, সামনের দিকে যাই, তোমাদেরকে দেখায়। আর দেখার সাথে সাথে নিজেও দেখি, খুব সুন্দর একটা পার্ক। যারা কাপেল আসো বা অন্য কেউ আসো, তাদের জন্য দেখো একদম কাপেল জোন টাইপের বাচ্চাদের পার্কে পুরো ঘিরে রেখে দিয়েছে। তাছাড়াও এই দিয়ালগুলো দেখতে বুঝতে পারছি এখানে সব কি P+P হ্যান ত্যান, যেমন সাক্ষী রাখে যারা কাপেল আসে, তো সেরকম সাক্ষী রেখে দিয়েছে এর মধ্যে। আর পার্কের মধ্যে এরকম ধরনের নোংরা আমার পছন্দ না, প্রথম কথা। আর এটা একটা খুব সুন্দর একটা জোন বলতে পারো, কত সুন্দর টেবিল চেয়ার দিয়ে রেখে দিয়েছে, সাইডে হারকেল টাঙানো। আরও অনেক এরকম ধরনের সুন্দর সুন্দর জায়গা আছে পার্কে বসে গল্প করার। কারণ কিছুটা সময় তোমার প্রিয়জনের সঙ্গে কাটানোর জন্য বেস্ট প্লেস হতে চলেছে এটা। কারণ নিউ টাউনের বুকে চিলড্রেন পার্কের মধ্যে তো সব কিছু হয় না, তাও এখানে চিলড্রেন পার্কের ভিতরেও একটা স্পেসিফিক জোন করে দিয়েছে, পুরো দেওয়াল দিয়ে চারিদিকে করা, দু সাইডে দুটো গেট। এটা চিলড্রেন পার্কের ভিতরেই বসা যাবে, ওয়েট করতে পারবে। তোমার যারা বাচ্চারা আসবে তাদের মা বাবারা ওয়েট করতে পারো, এখানে প্রত্যেকে ওয়েট করতে পারো। তো পার্কের মধ্যে আরও সামনের দিকে নাকি একটা আর্ট মিউজিয়াম আছে। আর্ট মিউজিয়ামটা আমি ঢুকবো, আর্ট মিউজিয়ামে ঢুকে কেমন কী আছে না আছে সব কিছু দেখবো, তোমাদেরকেও দেখাবো। চলো সামনের দিকে চলে যাওয়া যাক। আর্ট মিউজিয়াম আরও কী কী, আমার পিছনে হচ্ছে পার্কের এন্ট্রি গেট, দেখতে পাচ্ছ একদম সেই সামনে সিকিউরিটি বসে আছে এন্ট্রি গেটের সামনে। আর এন্ট্রি গেট দিয়ে ঢুকিয়ে এরকম সামনে একটা মিউজিয়াম পড়বে, যেটা হচ্ছে মাস্ক মিউজিয়াম, মুখের মাস্ক যেগুলো হয় ওই মাস্কের একটা মিউজিয়াম করে রেখে দিয়েছে। এই যে লিখেও দিয়েছে সামনে, দেখতে পাচ্ছ। আর ঢুকে যায় মিউজিয়ামের মধ্যে, ঢুকে তোমাদেরকে দেখায় আদিবাসী সম্প্রদায়ের যে পিছিয়ে থাকা সম্প্রদায়, আদিবাসী সম্প্রদায়ের মানুষের যাতে উদ্বুদ্ধ করা যায় বা উঁচু জায়গায় তোলা যায়, সেই জন্যে এখানে একদম ইকোয়ারমেন্ট ভিলেজের মধ্যে একটা মাস্ক মিউজিয়াম করে দিকে দিয়েছে আদিবাসী সম্প্রদায়ের জন্য, দেখতে পাচ্ছ। আর এখানে আদিবাসীদের হাতের কাজ, কত সুন্দর সুন্দর কাজ সব রেখে দিয়েছে, হাত দিতে মানা আছে। এদিকে ছোট ছোট কুলো, এটাকে আমাদের ওইদিকে ভাষায় কুলো বলে, তোমাদের কি বলে সেটা জানাবে অবশ্যই কমেন্টে। এরকম অনেক বাঁশ বা কাঠ দিয়ে মাস্ক বানানো থেকে শুরু করে, আর ওইদিকে মাস্ক থেকে শুরু করে অনেক কিছু রেখে দিয়েছে। উপরের ফ্লোর আছে, উপরের ফ্লোরেও কিছু এরকম ধরনের জিনিসপত্র আছে। যে এই পার্কের ভিতরে আসবে তারা একবার অন্তত ভিজিট করে যাবে এই মাস্ক মিউজিয়ামটা। মাস্ক মিউজিয়ামটাও আরও অত অননীয় সুন্দর। আরবান আর ভিলেজ শব্দ দুটোর অর্থ আলাদা হলেও বাট এর মধ্যে যে মেন আকর্ষণ যেটা বলতে পারো, এর মধ্যে আছে কটেস্ট। কটেস্টের রুমগুলো দেখো, অনেক এরকম ধরনের কটেস্ট আছে, রুম আছে। আর এই যে পার্কটা মোটামুটি কোথায় আছে, এটা নিউ টাউনে ইকোয়ারমেন্ট ভিলেজ জায়গাটারই নাম। আমি তো জানি ইকোয়ারমেন্ট ভিলেজই, কারণ এই জায়গাটার এই নামেই পরিচিতি। তোমরা আর কিছু নামে জানো না কি জানি না এই জায়গাটার নাম। আমি তোমাদের লোকেশনে তাও লোকেশনটা দিয়ে দেবো। আর যারা আসতে চাইছো গাড়িতে করে বা অন্য কিছুতে করে, তারা কীভাবে আসবে তাদের জানিয়ে দিই। তারা আসতে পারো একদম ইকো পার্ক 4 নম্বর গেটে এসে ওখানে নেবে, অটোওয়ালাদেরকে বললে ইকোয়ারমেন্ট ভিলেজ যাবো, অটোগুলো নিয়ে চলে আসবে ইকোয়ারমেন্ট ভিলেজ। তো এই জায়গাটার নামই হচ্ছে ইকোয়ারমেন্ট ভিলেজ নামেই পরিচিত। আর ভিলেজের এখানে কটেজ ছাড়াও এরকম মাস্ক মিউজিয়াম, উপরি পাওনা বলতে পারো, এটা একটা উপরি পাওনা জায়গায়, মানে মাস্ক মিউজিয়াম বলতে কি, এটা আদিবাসী সম্প্রদায়ের যে উদ্বুদ্ধ করার যে মিউজিয়ামটা করে রেখে দিয়েছে, একটা উপরি পাওনা। তাছাড়া পিছনে এরকম সুন্দর একটা লেক আছে, খুব বড়, কিন্তু নেট দিয়ে ঘেরা আছে, কারণ এর মধ্যে অনেকগুলো কটেজ আছে আর কটেজে থাকা যায়। আর আমি মোটামুটি ঘুরে দেখছিলাম, পার্কটা খুবই সুন্দর, তোমাদেরকে দেখাচ্ছিলাম এতক্ষণ। আর কী কী বার বন্ধ থাকে, এখানে অবভিয়াসলি সোমবার বন্ধ থাকবে। আর কটেজটা খোলা থাকে, মানে পার্কটা খোলা থাকে সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত, আমি একটু ভুলে গেছিলাম, 6টা সকাল করে দিচ্ছিলাম। হ্যাঁ যাই হোক, সকাল 6টা থেকে সন্ধ্যে 9টা পর্যন্ত, সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে। তা সেই সময়ের
এর মধ্যেই আসবে, এরকম একটু ফাঁকা ফাঁকা নিরিবিলি একটা পার্ক। যদি জায়গা তোমাদেরকে আসতে ইচ্ছা থাকে তাহলে একবার ভিজিট করতে পারো ইকো আরবান ভিলেজ। আর ইকো আরবান ভিলেজের আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে জানাও। তাছাড়াও এর মধ্যে অসাধারণ ভিউগুলো তোমাদের দেখে মনে হয়েছে কি একবারও আসবো বা আসবো না, কেমন কি মনে হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আজকের ব্লগটা কেমন লেগেছে। আর আমি এরকম ধরনের নিউ টাউনের ছোটো বড়ো পার্ক ভিজিট করে দেখাবো তোমাদেরকে। আর তোমরা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কারণ সাবস্ক্রাইব করলে উদ্বুদ্ধ পাই ভিডিও বানাতে, আর সেই উদ্বুদ্ধের জন্যই সাবস্ক্রাইবটা করে দাও। তাছাড়া ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করে দাও এরকম ধরনের ভিডিও দেখার জন্য। আবার কোনো নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই অ্যান্ড টেক কেয়ার।